আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ব্যবসার এরিয়াটি নিয়ে আলোচনা করব, আমি নিশ্চিত এই ব্যবসাটি সম্পর্কে আপনারা কেউ কখনো শুনেননি। এটাকে আপনারা ব্যবসার একটা টেকনিকও বলতে পারেন। এই টেকনিক সম্পর্কে জানার জন্য আমি ইউটিউব এবং গুগলে অনেক ঘাটাঘাটি করেছি, বাট কোথাও কোনো ইনফরমেশান পাইনি। এবং আমি এটা নিশ্চিত যে আপনারা আমার এই ভিডিওটি দেখার আগ পর্যন্ত আপনাদের মাথায়ও কিন্তু কখনো এরকম চিন্তাভাবনা আসেনি। ফার্স্ট টাইম কিন্তু আমার মাথায়ও এরকম চিন্তাভাবনা আসে নাই। আমার এক কাছের ছোটো ভাই এই টেকনিকটার মাধ্যমে, ব্যবসার এই টেকনিকটার মাধ্যমে সে কিন্তু অনেক ভালো একটা প্রফিট অলরেডি আয় করে ফেলেছে এবং এখনও কিন্তু সে এই ব্যবসাটার মাধ্যমে, এই টেকনিকটার মাধ্যমে ভালো টাকা আয় করছে। তো আমি আজকে আপনাদের সাথে এই টেকনিকটা সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা করব, কিভাবে আপনারা খুব সহজে এই টেকনিকটা, ব্যবসার এই টেকনিকটার মাধ্যমে একটা ভালো টাকা আয় করতে পারবেন। এই ছোট ব্যবসায় সে যে টাকা ইনভেস্ট করেছিল তা হলো খুবই সামান্য টাকা, 4,000 না 5,000 টাকা সে এখানে ইনভেস্টমেন্ট করেছিল টোটাল। বাট তার যে টেকনিকটা ছিল, ব্যবসার যে টেকনিকটা, সেটা ছিল অনেক এফেক্টিভ। তাই আজকে আমি আপনাদের সাথে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আপনারা যদি ব্যবসাটা সম্পর্কে পুরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করে যান তাহলে হয়তো একটা স্টেপ মিস করে যেতে পারেন। তাই আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাকে ফার্স্টে দেখে থাকেন, আমার ভিডিওটি ফার্স্টে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিত্য নতুন এরকম বিভিন্ন পাইকারি পণ্যের ভিডিও অথবা বিভিন্ন বিজনেস আইডিয়া, নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট হলো ফার্মাসি ক্যাটাগরির প্রোডাক্টগুলো এবং গ্রোসারি ক্যাটাগরির প্রোডাক্টগুলো। এই দুইটি ক্যাটাগরির প্রোডাক্টের সেল কিন্তু কখনো ডাউন হয় না। যেহেতু আমাদের ফার্মাসি সম্পর্কে কোনো আইডিয়া নেই, বাট গ্রোসারি সম্পর্কে আইডিয়া আছে, তাহলে আমরা গ্রোসারি ক্যাটাগরির প্রোডাক্টটা নিয়েই এই ব্যবসাটা শুরু করতে পারি। তো গ্রোসারি আইটেমগুলোর মধ্যে মোটামুটি কী জিনিস থাকে, যেমন চাল, ডাল, তেল, লবণ, বিভিন্ন প্রকারের মশলা ইত্যাদি আরও অনেক ধরনের জিনিস থাকে। এখন এখানে আমাদের কাজ হবে আমরা এই গ্রোসারি আইটেমগুলো কিনে লোকাল গ্রোসারি দোকানগুলোতে বিক্রি করা। এখন এখানে আপনি বলতে পারেন, লোকাল গ্রোসারি দোকানগুলো তো বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছ থেকেই প্রোডাক্ট কিনে কম দামে, আপনার কাছ থেকে কেন কিনবে, অথবা আপনি প্রোডাক্ট কোথায় পাবেন? তো এই টেকনিকটাই কিন্তু এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। এই টেকনিকটার মাধ্যমে আপনারা খুব সহজেই খুব ভালো একটা টাকা আয় করতে পারবেন এবং খুব কম টাকা ইনভেস্টমেন্ট করে এবং খুব সহজেই। তাই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। অনলাইনে বর্তমানে অনেক ই কমার্স ওয়েবসাইট রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্টের উপর অনেক ধরনের অফার দিয়ে থাকে, এবং অফলাইনে বা লোকাল অনেক দোকান রয়েছে যারা অনেক সময় অনেক প্রোডাক্টের উপর বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকে। আমাদের কাজ হবে মূলত অনলাইন বেসড ই কমার্স ওয়েবসাইটগুলোকে নিয়ে, যেমন দারাজ, ইভ্যালি, আলিশা মার্ট, আলাদিনের প্রদীপ, এরকম আরও ছোটো বড়ো অনেক ধরনের ই কমার্স ওয়েবসাইট রয়েছে যাদেরকে নিয়ে আমাদের মূল কাজটা হবে। এই বড় বড় ই কমার্স ওয়েবসাইটগুলো যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, আমি একটি উদাহরণ দিয়ে আপনাদের পুরো জিনিসটি বুঝিয়ে দিচ্ছি। আমি ওই প্রোডাক্টটি নিয়ে কথা বলছি যে প্রোডাক্টটি নিয়ে আমার ছোটো ভাই কাজ করে প্রায় 40% উপর লাভ করেছিল। তো সে আমাকে যে হিসাবটা দিয়েছিল তা হলো, আলাদিনের প্রদীপে একটা অফার দিয়েছিল এবং সেই অফারে সে 24 প্যাকেট ডিপ্লোমা 500 গ্রামের দুধ কিনেছিল প্রতি প্যাকেট 170 টাকা করে, এবং তার সব খরচ সহ খরচ হয়েছিল 4,080 টাকা। এবং সে লোকাল সেলারের কাছে সে বিক্রি করেছিল 310 টাকা করে প্রতি প্যাকেট। মানে 310 টাকা করে প্রতি প্যাকেট যদি হয় তাহলে 7,440 টাকা। তো 4,000 টাকা দিয়ে কিনে সে 7,440 টাকা বিক্রি করেছে। এখান থেকে তার লাভ হয়েছে প্রায় 3,360 টাকার মতো। তো আপনারা বুঝতেই পারছেন লাভের পরিমাণটা কিন্তু অনেক। আপনারা যে সবসময় এরকম অফার পাবেন তা কিন্তু নয়, তবে আপনাদের সবসময় ওয়েবসাইটগুলোতে চোখ রাখতে হবে, কারণ এই অফারগুলো খুব লিমিটেড টাইমের জন্য হয়ে থাকে। যারা এইভাবে প্রোডাক্ট সেল করে টাকা আয় করতে চাচ্ছেন, আপনাদের প্রথম কাজ হবে যেসব ওয়েবসাইট এই ধরনের অফার দেয় তাদের একটি লিস্ট তৈরি করা। তারপর ওইসব ওয়েবসাইটের অফারগুলোর উপর সবসময় চোখ রাখা, কারণ এইসব অফারগুলো সবসময় লিমিটেড টাইমের জন্য হয়ে থাকে। সবার প্রথম গ্রোসারি প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ শুরু করবেন এবং খুব অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়েই কাজ শুরু করবেন। প্রতিটি প্রোডাক্টের দাম সম্পর্কে আপনাকে খুব ভালো আইডিয়া রাখতে হবে, যেমন রিটেল প্রাইস সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, পাইকারি দাম সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। তো এই ব্যবসাটি সম্পর্কে আমি আগে থেকেই কিছু কথা আপনাদের বলে রাখি। এই কথাগুলো হয়তো আমার ভিডিওতে অথবা আমার ভিডিওর কমেন্টসে অনেকে জানতে চাইবেন। যারা অনেক বড় ব্যবসার চিন্তাভাবনা করছেন তারা এই ভিডিওটি থেকে অথবা এই ব্যবসাটি থেকে একটু দূরে থাকবেন। যেহেতু আপনার ইনভেস্টমেন্ট কম, তাই আপনার প্রফিটও অথবা আপনার লাভও অনেক কম হবে। ধরেন আপনি প্রতি মাসে এখান থেকে 4,000-5,000 টাকা আয় করতে পারবেন যদি সবসময় অফার থাকে। আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আপনি 4,000-5,000 টাকা প্রতি মাসে সর্বনিম্ন আয় করতে পারবেন। দেখুন, এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, কেন ই কমার্স ওয়েবসাইটগুলো এত কম দামে প্রোডাক্ট দিচ্ছে, অথবা এত কম দামে কেন বিভিন্ন প্রোডাক্টের উপর তারা বিভিন্ন ধরনের অফার দিচ্ছে?
দেখুন, অফার কিন্তু ই কমার্স ওয়েবসাইট যারা মালিক তারা কিন্তু একা দেয় না। ই কমার্স ওয়েবসাইটে যারা প্রোডাক্ট সেল করে, বিভিন্ন ধরনের সেলার, তারপর ই কমার্সের ওয়েবসাইট, তারা একত্রিত মিলিত হয়ে একটা প্রোডাক্টের উপর অফার দেয়, একটা প্রোডাক্টের উপর ছাড় দেয়। এখানে কিন্তু দুইজনেরই লাভ থাকে। যেমন সেলার যে অফারটা দেয়, সেলার যদি অফার দেয় সেক্ষেত্রে প্রোডাক্টের দামটা কমে যায়, তার সেল কিন্তু অনেক বেশি হয়। আর ই কমার্স ওয়েবসাইট অফার দেয়, সেক্ষেত্রে তার ওয়েবসাইটে প্রমোশন হয়, তার ওয়েবসাইটে যদি প্রমোশন থাকে, তার ওয়েবসাইটে যদি সবসময় বিভিন্ন ধরনের অফার থাকে, যারা ক্লায়েন্ট রয়েছে অথবা যারা কাস্টমার রয়েছে তার ওয়েবসাইট থেকে কিন্তু সবসময় কিনবে। এতে করে কিন্তু তার ওয়েবসাইটের মার্কেটিংটা অনেক বেড়ে যাবে, যার ফলে কিন্তু বিভিন্ন ধরনের ই কমার্স যা ওয়েবসাইটগুলো রয়েছে তারা কিন্তু সবসময় বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্টের উপর অফার দিয়েই থাকে। এতে করে লাভটা কিন্তু দুইজনেরই হয়, সেল কিন্তু দুইজনেরই হয়, কারণ প্রফিট ছাড়া কিন্তু কেউ বিজনেস করে না। তারপর আরেকটা প্রশ্ন হতে পারে, লোকাল সেলার যেখানে আমরা প্রোডাক্টটা বিক্রি করবো তারা কেন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে? তারা তো বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট কিনে, তারা কেন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে? দেখুন, আপনি যদি ডিস্ট্রিবিউটর, আমি একটা ডিপ্লোমা দুধের উদাহরণটা দিয়েই বোঝাচ্ছি। একটা ডিপ্লোমা দুধের রিটেল প্রাইস হলো 350 টাকা। এখন আপনি যদি লোকাল সেলার, ধরুন আপনি লোকাল সেলার, আপনি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্টটা নেবেন। ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আপনি একটা প্রোডাক্ট যদি নিতে যান, ডিপ্লোমা দুধের 500 গ্রামের একটা প্যাকেট, সেক্ষেত্রে আপনার 325 টাকা থেকে 330 টাকার মধ্যে পড়বে। বাট ওই প্রোডাক্টটা যদি আপনি আর ওই রকম একজন কাছ থেকে নেন, ই কমার্স ওয়েবসাইটের থেকে যারা প্রোডাক্ট বিক্রি করছে তাদের কাছ থেকে নেন, সেখানে আপনি 330 টাকা থেকে আপনি 310 টাকায় নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার লাভটাও কিন্তু অনেক বেশি হচ্ছে। আপনি অ্যাজ এ লোকাল সেলার হিসেবে আপনি কিন্তু ওইখানে লাভ করতেন 20 টাকা, এখন এখানে লাভ করবেন আপনি 40 টাকা। সো লাভের অংশটা কিন্তু সবাই দেখে, লাভ ছাড়া কিন্তু কেউ বিজনেস করে না। তো এই কারণে আপনি লোকাল সেলারের কাছে খুব সহজেই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। তারা ডিস্ট্রিবিউটরের কাছে যে দামে কিনে তার থেকে আপনি কম দামে তাদেরকে দিচ্ছেন, যার ফলে কিন্তু তারা আপনার কাছে প্রোডাক্টটা কিনবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, অথবা আমার এই বিজনেস টেকনিকটা, তো আমার বিজনেস টেকনিক না, আমার ছোটো ভাইয়ের বিজনেস টেকনিক, এই টেকনিকটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। হয়তো এই টেকনিকটির মাধ্যমে সে কিছু টাকা আয় করতে পারবে। আর আমার বিজনেস ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে।